নমস্কার। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির টাকা বা পিএম কিষাণের টাকা সকল উপভোক্তার অ্যাকাউন্টে ডিবিটির মাধ্যমে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে চলে এসেছে। কিন্তু অনেক উপভোক্তা রয়েছেন যাদের টাকা এখনও ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসেনি। কী কারণে আসেনি সমস্ত রকম তথ্য আপনাকে জানিয়ে দেব এবং কিভাবে আপনি এই সমস্যার সমাধান করবেন এই ভিডিওতেই আপনি পাবেন। ভিডিওটি স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ অবধি দেখবেন। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করে দেবেন। যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। যদি ফেসবুক থেকে দেখে থাকেন চ্যানেলটিকে ফলো করে দেবেন। অ্যাট ফার্স্ট প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে এবং pmkisan.gov.in এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। ওখান থেকে আপনি ডিরেক্টলি এই ওয়েবসাইটে অ্যাক্সেস করতে পারবেন। আপনি যদি মোবাইল থেকে ইউজ করেন তাহলে আপনি থ্রি ডটে গিয়ে ডেস্কটপ মোড করে দেবেন। তাহলে ওয়েবসাইটের ভিউ খুব সুন্দর হবে এবং আপনি কাজ করতে অসুবিধায় পড়বেন না। এবং আপনি স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসবেন। অনেকগুলো এখানে অপশান দেখতে পাবেন। নো ইউর স্ট্যাটাস যে অপশান রয়েছে, নো ইউর স্ট্যাটাস আমি মার্ক করে দিয়েছি। নো ইউর স্ট্যাটাস অপশানে ক্লিক করবেন এবং তারপর আপনাকে কিছু বেসিক ডিটেলস দিতে হবে। বেসিক ডিটেলস দেওয়ার পর আপনি কিন্তু স্ট্যাটাস দেখতে পারবেন। সেই পদ্ধতি এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো এবং সেই সঙ্গে কেন আপনার টাকা আসছে না সেটাও আপনি বুঝতে পারবেন। ভিডিওটি স্কিপ করবেন না। দেখবেন এখানে রেজিস্ট্রেশন নাম্বারের জায়গা রয়েছে। যদি আপনার কাছে রেজিস্ট্রেশন নাম্বার থাকে নির্দিষ্ট জায়গায় রেজিস্ট্রেশন নাম্বার দেবেন এবং তারপর ক্যাপচা দিয়ে গেট ওটিপি বাটনে ক্লিক করবেন। এবং অনেকের কাছে, বেশিরভাগ যারা উপভোক্তা রয়েছেন অনেকের কাছে রেজিস্ট্রেশন নাম্বার নেই। তাহলে কি করবেন, নো ইওর রেজিস্ট্রেশন নাম্বার যে অপশান রয়েছে, নো ইওর রেজিস্ট্রেশন নাম্বারে ক্লিক করবেন। নো ইওর রেজিস্ট্রেশন নাম্বার অপশানে ক্লিক করার পর মোবাইল নাম্বার এবং আধার নাম্বার দুটো অপশান রয়েছে। আপনি রেজিস্টার মোবাইল নাম্বারেও জানতে পারেন এবং আধার নাম্বার থেকেও আপনি জানতে পারবেন। আপনি আধার নাম্বারের যে চেকবক্স রয়েছে আধার নাম্বার চেকবক্সে ক্লিক করবেন, আধার নাম্বার দেবেন, ক্যাপচা দেবেন, গেট মোবাইল অপশানে ক্লিক করবেন। আধার নাম্বার দিয়ে দেখলে একটা প্রবলেম শো হচ্ছে, আপনাকে সেটা দেখিয়ে দিচ্ছি প্র্যাকটিক্যালি। আপনি দেখবেন pmkisan.gov.in সেজ ইউ হ্যাভ নট কমপ্লিটেড ইকেওয়াইসি, প্লিজ কমপ্লিটেড ইকেওয়াইসি প্রসেস, ওকে করে দেবেন। এই অ্যাকাউন্টে ইকেওয়াইসি হয়েছে, কোনো সার্ভারের কারণে এই অপশানটি দেখিয়েছে। ক্লিক হেয়ার ফর ইকেওয়াইসি যে অপশান রয়েছে এখানে আধার নাম্বার দেবেন, চেক করে নেবেন ইকেওয়াইসি হয়েছে কিনা। তাই আমি সার্ভারের প্রবলেমের জন্য মোবাইল নাম্বার দিয়ে চেক করে দেখাচ্ছি। মোবাইল নাম্বার দেবেন, ক্যাপচা দেবেন, গেট মোবাইল ওটিপি অপশানে ক্লিক করবেন। কিছুক্ষণের মধ্যে আপনার মোবাইল নাম্বারে ওটিপি চলে আসবে। নির্দিষ্ট জায়গায় ওটিপি দিয়ে গেট ডিটেলস বাটনে ক্লিক করবেন। যদি না ওটিপি আসে তাহলে আপনি রিসেন্ট ওটিপি যে বাটন রয়েছে রিসেন্ট ওটিপি বাটনে ক্লিক করবেন এবং আপনার মোবাইল স্ক্রিনে বা ল্যাপটপ স্ক্রিনে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন নাম্বার এবং নেম। আপনি একটু আপনার নামটা মিলিয়ে নেবেন এবং রেজিস্ট্রেশন নাম্বারটা নোট করে রেখে দেবেন। এই রেজিস্ট্রেশন নাম্বার দিয়েই বুঝতে পারবেন আপনার অ্যাকাউন্টে কেন টাকা আসছে না বা টাকা এলে কোন অ্যাকাউন্টে এসেছে। এবং আবার হোম পেজে আপনি চলে যাবেন। হোম পেজে চলে আসার পর আপনি স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসবেন। নো ইওর স্ট্যাটাস যে বাটন রয়েছে নো ইওর স্ট্যাটাস বাটনে আপনি ক্লিক করবেন। রেজিস্ট্রেশন নাম্বার যেটা আপনাকে নোট করে রেখে দিতে বলেছিলাম সেটা আপনি হাতের কাছে রাখবেন এবং এন্টার রেজিস্ট্রেশন নাম্বার, নির্দিষ্ট জায়গায় রেজিস্ট্রেশন নাম্বারটা দেবেন, কোনো ভুল করবেন না। এবং তারপর ক্যাপচা দেবেন, গেট ওটিপি যে বাটন রয়েছে গেট ওটিপি বাটনে আপনি ক্লিক করবেন। কিছুক্ষণের মধ্যে আপনার মোবাইল নাম্বারে একটি ওটিপি জেনারেট হয়ে যাবে। আপনি সেই ওটিপিটা নির্দিষ্ট যে জায়গা রয়েছে নির্দিষ্ট জায়গায় এখানে প্রোভাইড করবেন। মোবাইল ওটিপি যে জায়গায় লেখা রয়েছে মোবাইল ওটিপি দিবেন, গেট ডাটা অপশানে ক্লিক করবেন এবং মোবাইল নম্বরের লাস্ট চারটে সংখ্যা এখানে শো হবে। আপনি বুঝতে পেরে যাবেন আপনার কোন মোবাইল নাম্বারে ওটিপি আসছে। গেট ডাটা বাটনে আপনি ক্লিক করবেন। গেট ডাটা বাটনে ক্লিক করার পর আপনার কাছে দেখবেন আপনার সমস্ত ডিটেলস এখানে শো হবে। ইভেন অ্যাকাউন্ট নম্বর সহ সমস্ত ডিটেল, রেজিস্ট্রেশন নাম্বার, ডেট অফ রেজিস্ট্রেশন, নেম অফ ফার্মার স্পাউস, গার্ডিয়ান নেম এবং অ্যাড্রেস, অনেক সময় মৌজার নাম থাকে এবং মোবাইল নাম্বার। এখানে দেখতে পাবেন এলিজিবিলিটি স্ট্যাটাসও আপনি দেখতে পাচ্ছেন। এফটিও প্রসেস লেখা রয়েছে, তার মানে প্রথম যে অপশানটা রয়েছে ইয়েস, এফটিও আপনার নামে টাকা জেনারেট হয়ে গেছে বা আপনার নামে টাকা আসবে। এবং এখানে এখনও আপডেট হয়নি 29/2/2024। পূর্বের যে পেমেন্ট সেটা দেখিয়েছে এবং অ্যাকাউন্ট নাম্বারের লাস্ট চারটে ডিজিট দেখতে পাচ্ছেন। পেমেন্ট মোড আধার অথবা আপনি দেখতে পাবেন এখানে ইউটিআর নাম্বার, ব্যাংক নেম এবং আধার লেখা রয়েছে। তার কারণ হচ্ছে ডিবিটি মাধ্যমে টাকা দেওয়া হয়, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার। এই পদ্ধতিতে
যত রকম টাকা সরকারের টাকা এখন ডিবিটির মাধ্যমে দেওয়া হয়। এলিজিবিলিটি স্ট্যাটাস যে অপশন রয়েছে এই অ্যারোতে আপনি ক্লিক করবেন। পিএম কিষাণের টাকা পাওয়ার ক্ষেত্রে এখানে যে অপশানগুলো গ্রিন টিক রয়েছে, আপনার যদি সমস্ত অপশানগুলো গ্রিন টিক থাকে তাহলে আপনি টাকা পাবেন। যে কোনো একটা রেড টিক বা নো থাকলে আপনি কিন্তু টাকা পাবেন না। ল্যান্ড সিডিং যদি আপনার নো থাকে আপনি কি করবেন? আপনাকে রেকর্ড নিয়ে আধার কার্ড নিয়ে ব্লক কৃষি দপ্তরে যোগাযোগ করতে হবে, তাহলে এই প্রবলেমের সমস্যার সমাধান হবে। এবং কেওয়াইসি স্ট্যাটাস এটি একটি গুরুত্বপূর্ণ। পরবর্তীকালে পিএম কিষাণ যখন টাকা দেওয়া শুরু হয়েছিল তখন এই অপশন ছিল না, তারপরে এই অপশন চালু করা হয়েছিল। লাস্ট কেওয়াইসি কবে হয়েছে এই ডেটটা লেখা রয়েছে। আপনার যদি কেওয়াইসি স্ট্যাটাস নো থাকে তাহলে আপনি কিভাবে কেওয়াইসি নিজে থেকে করবেন সেই ভিডিও আমার চ্যানেলে রয়েছে, বা আই বটনে আপনার সুবিধার্থে লিঙ্ক দিয়ে দেব, ওখান থেকে আপনি কিন্তু আপনার কেওয়াইসি করে নেবেন। এটা যদি নো থাকে আপনি কিন্তু টাকা পাওয়ার জন্য যোগ্য না। এটি একটি গুরুত্বপূর্ণ অপশন, আধার ব্যাংক সিডিং স্ট্যাটাস, অর্থাৎ আধার কার্ডের সঙ্গে আপনার ব্যাংকের লিঙ্ক রয়েছে কিনা। এটা যদি নো থাকে তাহলে আপনাকে ব্যাংকে যোগাযোগ করতে হবে। ব্যাংকে গিয়ে বলতে হবে যে আমার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করে দিন, আমার অ্যাকাউন্টে পিএম কিষাণের টাকা আছে বা ডিবিটির টাকা আছে, এটা আপনাকে বলতে হবে। এই যতগুলো অপশান আপনাকে দেখালাম, এই তিনটে অপশান যদি গ্রিন টিক থাকে এবং এফটিও প্রসেস যদি গ্রিন টিক থাকে তাহলে আপনি টাকা পাবেন, টাকা পাওয়ার জন্য যোগ্য। যে কোনো একটি যদি নো থাকে বা রেড থাকে তাহলে আপনি কিন্তু টাকা পাবেন না। কিভাবে সমস্যার সমাধান করবেন সমস্ত কিছু আপনাকে জানিয়ে দিলাম, এবং অ্যাকাউন্ট ডিটেলস আপনি দেখতে পাচ্ছেন যে কোন অ্যাকাউন্টে আপনার টাকা আসবে। অনেক উপভোক্তা রয়েছেন যারা শুধুমাত্র অনলাইনে অ্যাপ্লিকেশন করেছেন, কিন্তু স্বঘোষণাপত্র বা সেলফ ডিক্লারেশন ফর্ম, তার সঙ্গে জমির পর্চা বা রেকর্ড, আধার কার্ড, রেশন কার্ড, বিভিন্ন রকম ডকুমেন্টস রয়েছে। সেই ডকুমেন্টসগুলো ব্লক কৃষি দপ্তরে রেজিস্ট্রেশন পেজের সঙ্গে, যেই রেজিস্ট্রেশন নম্বর আপনি অনলাইন অ্যাপ্লিকেশন করেছিলেন তার সঙ্গে এই ডকুমেন্টসগুলো অ্যাটাচ করে জমা দেননি, তারা কিন্তু টাকা পাওয়ার জন্য যোগ্য নয়। যদি না দিয়ে থাকেন অবশ্যই এই ডকুমেন্টস দিয়ে নিকটবর্তী কৃষি দপ্তরে গিয়ে যোগাযোগ করবেন এবং এই ডকুমেন্টসগুলো জমা দেবেন। তাহলে পরবর্তী কিস্তি বা পরবর্তী ইনস্টলমেন্টের টাকা আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। পরবর্তীতে একটি ভিডিও করে জানিয়ে দেবো, আপনি অনলাইনে চেক করতে পারবেন যে আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক রয়েছে, কোন ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক রয়েছে। সমস্ত তথ্য আমার এই চ্যানেলে পেয়ে যাবেন। তাই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। যদি ফেসবুক থেকে দেখে থাকেন চ্যানেলটিকে ফলো করে দেবেন। ধন্যবাদ।